لنا وترحمنا لنكونن من الخاسرين আমি তাফসীর থেকে একটা নোট এনেছি পৃথিবীতে রহমানের বান্দার এক নম্বরে গুণ হবে যারা নম্রভাবে বিনম্রভাবে জমিনে হাঁটবে অহংকার করে পা ফেলবে না দুই নম্বরে তারা মূর্খদের সাথে অজ্ঞদের সাথে যখন কথাবার্তা বলবে তর্কে জড়াবে না আল্লাহ আমাদেরকে এইটাও মেনে নেওয়ার তৌফিক দান আমিন তিন নম্বরে তারা রবের জন্য রুকু আর সিজদা দেবে এটা আজ আমাদের দিন দিন অনেকের জীবন থেকে উঠে যাচ্ছে এই যে রুকু আর সিজদা মানে শুধু মাথা নত করা না কপাল ঝুঁকি ঠেকাবে না আর একটা অর্থ আছে রুকু সিজদা মানে পৃথিবীতে আল্লাহর বিধান যেখানে যেটা আসবে বুঝে আসুক বা না আসুক মাথা নত করে মেনে নেওয়ার নাম রুকু এটা কিন্তু আমরা অনেকে করতে পারি না অনেকের মনের ভেতর উল্টা পাল্টা প্রশ্ন আসে আমি নাম ধরে বলছি শিক্ষার জন্য যে সালমান এফ রহমান একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিল কোরআনের ভেতরেও ভুল আছে মেজরিটি না এ কথা বলে তার ইমান থাকার কথা সেজন্য তাওবা করে এখন যে একটা জায়গায় আছে সেজন্য তাওবা করে আল্লাহ যেন তাকেও মাফ করে দেন রহমানের বান্দা দাবি করবেন আর সিজদা দেবেন না রুকু করবেন না আপনার মতো রহমানের বান্দা দরকার নেই আপনার জন্য ফ্ল্যাটও রেডি হবে না চার নম্বরে তারা জাহান্নাম থেকে পানা চাইবে শুধু জন্মের পর থেকে শুনছি জাহান্নাম এটা যে কি নবীজি জানিয়েছেন জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি কেউ ফেলে দেয় ৭০,০০০ বছর লাগবে নিচে যেতে পাথরের নাম বললেন কেন দুইতলা বিল্ডিং এর উপর থেকে ১ কেজি পাথর আর ১ কেজি তুলা যদি কেউ ফেলে দেয় আগে পড়বে কোনটা নবীজি পাথরের নাম কেন বললেন পাথরই যদি পড়তে এত বছর লাগে আমরা তো আর পাথরের চাইতে ভারী বস্তু না আমার ফেলে দিলে কত বছর লাগবে নিচে যেতে আগুনের বর্ণনা এত কঠিন হবে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফকিদা আল্লাহ বলেন জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য জানো পৃথিবীর আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায় আর জাহান্নামের আগুন যেখানেই লাগবে আগে পুড়ে যায় রহমানের বান্দারা সবচাইতে সন্তোষিত সন্তুষ্ট থাকবে জাহান্নামের বিষয় নিয়ে ৫ নম্বরে তারা দান করবে মধ্যম পন্থা অবলম্বন করবে একেবারে ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে এরকম দান করার দরকার নেই একেবারে কৃপণ হয়ে এইটি ধরে রাখবেন না এটা আল্লাহ চায় না মধ্যম পন্থা আমাদের লাগবে আজ এই যে বন্যা চলছে ফেনী নোয়াখালী কুমিল্লা বাংলাদেশের আর যে সমস্ত জেলাগুলোতে আমরা এখনো এসে যাচ্ছি না উপরে আছি আমাদের রহমানের বান্দা দাবি করতে হলে মধ্যম পন্থা অনুযায়ী ওদেরকে পাশে দাঁড়াতে হবে আজকে আমার মনে হয় সারা দেশের জমার খুতবা এইটাই ছিল কারণ এটা মানবতার পক্ষে সবচাইতে এখন গুরুত্বপূর্ণ কাজ যে যেখানে আমরা আছি আমরা যেহেতু এখনো আল্লাহ আমাদেরকে উপরে রেখেছেন ভাসিয়ে দেয়নি ওই দৃশ্যগুলো ফেসবুকে দেখলে চোখ দিয়ে পানি চলে আসবে যার যতটুকু সমর্থ আছে এখনো ৬০টা জেলা যেহেতু মাটির উপরে আছি আমরা যতটুকু আছি এক বেলা ২ বেলার খাবার থেকে হাত বেলার খাবারের টাকা ওখানে পাঠানো এখন ইমানের দাবি আপনি যেদিন বিপদে পড়বেন কেউ আসবে না এরপরে পেয়েছি আল্লাহ ছাড়া কাউকে টাকা যাবে না বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে টাকার একটা ব্যবস্থা চলছিল সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে কত জায়গায় এই ব্যবস্থা তৈরি করে দিয়েছিল আল্লাহর পাশাপাশি আমার মনে হয় আল্লাহর চিকিৎসা হতো তার চেয়ে বেশি জিকির হতো বাবা কেন এটা করা লাগবে একটা মরা মানুষের জন্য একটা মৃত মানুষের জন্য আমরা যা করলাম আপনার বিবেক কি বলে যদি ন্যূনতম থাকে যে জিকির যে আলোচনা আমরা করেছিলাম এই ১৫ বছর আপনার বিবেক যদি একটু জেগে থাকে বলে এই পরিমাণ জিকির আল্লাহর করলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন কোন কারণে এত করা লাগবে তার জন্য দোয়া করে সে মারা গেছে তার কবরের যে বিষয়গুলো নিয়ে গেছে তার আমল আল্লাহ যেন আমল থেকে অব্যাহতি দিয়ে তাকে মাফ করে যায় এইটাই তার জন্য কাজ ছিল মোড়ে মোড়ে এরকম বক্ষ তৈরি করে পায়খানা প্রসাদ করছে এখন পাখি
এমনকি 5 তারিখের পরে দেখেছি অনেক জায়গায় ছোট ছোট বাচ্চারা যে পোশাক করছেন মুখের উপরে, নাউজুবিল্লাহ। তার সম্মান আমরা বাড়াতে পারি না, তার সম্মান আরো নষ্ট হয়েছে। যে কোটি কোটি টাকা খরচ করে এইগুলো বানিয়েছিলাম, একটাও তো এখন আর টিকে নেই। আমি কালকে সাক্ষীরা ছিলাম, আসার সময় যত জায়গায় এরকম দেখেছি, কেউ কায়েত হয়ে পড়ে আছে, কেউ অর্ধনঙ্গ হয়ে পড়ে আছে, কিচ্ছু নেই, সব শেষ। এই কোটি কোটি টাকা দিয়ে যদি আমার মনে হয় এই ফারাক্কার পাশে আর একটা বাঁধ আমরা নির্মাণ করতে পারতাম, তাহলে এইভাবে এখন আমাদের দেশটা ভেসে যেত। এরপরে পেয়েছি অন্যায় ভাবে যেন কেউ কাউকে হত্যা না করে। ও রহমানের বান্দা, বাংলার মানুষেরা, এই গুণটা যদি আজ অর্জন করতে পারতাম, আবু সাইদ মারা যেত না। অন্যায় ভাবে মারত। তার হাতে কি ছিল? আমাদের একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে কি আপনাকে মেরে ফেলতে পারতো? আপনার হাতে একটু ভয় দেখাবেন, অথবা পায়ের নিচে যদি একটু গুলি করে বলতেন, এই তাড়াতাড়ি এখান থেকে যা। সে তার বৈধ একটা আবদার নিয়ে গেছে, আর আপনি একেবারে বুকের উপরে 3-4টা মেরে শুয়ে দিলেন। হত্যা যারা করেছে, এই যে অন্যায় ভাবে হত্যা করলে মনে করছেন এখন বিচার হবে, বিচার হওয়ার পরে আপনার যাবজ্জীবন জেল দেবেন, এরপরে আপনি হয়তো 22 বছর জেল খেটে বের হয়ে আপনার মাফ হয়ে গেল না। এটা দুনিয়ার নিয়ম, কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী হত্যার বদলে যতক্ষণ পর্যন্ত 2টা কাজ করা না হবে ততক্ষণ মাফ নেই। 1 নম্বরে ওর বাবা মা, ওর স্ত্রী সন্তান, ওদের কাছে আপনার জিয়ত দেওয়া লাগবে, জরিমানা। ওনারা যদি বলে 50 লাখ টাকা দেন আপনারা মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। 2 নম্বরে আপনাকে ওর বদলে মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। আমি মার্ডার মামলার বহু আসামি দেখেছি, মাঝে মাঝে এসে আমার বলতো জেলখানায়, যে হুজুর আমি এসেছি আমার বউ মেরে, এখন কি করবো? আমার তো যাবজ্জীবন ফাঁসি দিয়েছে, যে প্রথমে ফাঁসি ছিল, এরপরে যাবজ্জীবন, এখন 22 বছর জেল খাটা লাগবে, আর ধরেন 17 বছর 18 বছর চলছে, আর 4-5 বছর পরে চলে যাবে। আমার কি মাফ হয়ে গেল সব? না, ইসলামের নিয়ম অনুযায়ী হত্যা করলে অন্যায় ভাবে 2টা নিয়ম আপনাকে মানা লাগবে। হয় তার মা বাবা, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে দিয়ত দেবেন, ওরা যা চায় যে 20 লাখ টাকা দেন তাহলে মাফ করে দেবো, এই একটা। 2 নম্বরে আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো মাফ নেই। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি এই শাস্তিটা পাচ্ছেন, আল্লাহর কাছ থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনাকে ওই 2টা বিষয় মানা লাগবে। এই জন্য অন্যায় ভাবে রহমানের বান্দারা কাউকে মারবে না, কথা বলে না। 8 নম্বরে তারা যারা জিনা না করে, এইটা গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে 3টা পাপের জন্য আল্লাহ ডবল শাস্তির ব্যবস্থা রেখেছে। এবং আসলাহুমুল আযাব, কয়টা? 1 নম্বরে আল্লাহর সাথে যারা শরীক করে, 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, আর 3 নম্বরে যারা জিনা করে। আজ কত মানুষের চরিত্র প্রকাশ পাচ্ছে, এই লোকটার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ছে। এরকম দায়িত্বে অনেক জায়গায় অনেক মানুষ বসে আছে, ওর দিকে তাকালে মনে হয় যে এটাই নাই মাল খায়। আর রাতের চরিত্র তো বললাম, নাম ধরে বলছে এতটুকু, এই কারণে যে হারুন, এই লোকটার দিকে তাকান তো, রাস্তায় বের হলে মানুষ নাকি 3 ইঞ্চি বলছে, এমনি বলেছে। ওর সমস্ত কাজের ফেরেশতা, আমি জেলখানায় থাকাকালীন ওই ছোট হুজুর আমার সাথে ছিল, ওই যে মাদানি রফিকুল ইসলাম, এই ছেলেটা আমারে বলছিল যে ভাই আমারে এরা 12:30-1টার দিকে নিয়ে গেছে, হাতের ছিলে আমার পুরা উলঙ্গ করেছে। একদম সত্য কথা বলছে, আল্লাহর কসম, একটাও মিথ্যা কথা না। আমার পুরা উলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়েছে, আর অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, বলছে এটা ছেড়ে দিয়েছে। ও বলছে, আমি এক এসআইকে বললাম, ভাই আপনি যা করছেন আমার সাথে এই রাত 12:30-1টায়, এটাকে ডিবির হারুন স্যার জানে? বলছে হারুন স্যার জানে মানে? উনি খুব করাচ্ছে। আমি তো মজলুম, অসহায় ছোট মানুষ, জীবনের মতো কান্নাকাটি করলাম। আর মনে মনে বললাম, আল্লাহ এটা যদি প্রকাশ হয়ে যায় মানুষ কি ভাববে? তা আমি যেহেতু এখন মজলুম, আর তোমার হাবিব জানিয়েছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে হাতের ছিলে ওর জন্য বড় দোয়া দিলাম, ওরেও যেন এরকম কিছু তুমি দেখা বিপদ দশায় আল্লাহ দেখিয়ে দিই।
এজন্য জেনা ব্যভিচারের যেগুলো প্রকাশ পাচ্ছে, এইটুকু প্রকাশ পেয়ে যদি আপনার পথ চলে যায়, আপনার চেয়ার হারিয়ে যায়, আপনাকে মানুষ ঘৃণা করে, এই যে টাকলা মুরাদ নামে যে লোকটার মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। এতটুকুর জন্য তার জীবন যৌবন সব শেষ, সব হারিয়ে, ওর বউ পর্যন্ত ছেড়ে চলে গিয়েছে। একটু হিসাব করেন না, আমির হামজা সহ যারা এখানে বসে আছি আমরা, ওর যদি 6 মিনিট 8 সেকেন্ড অডিও কল, তাও ভিডিও না, এইটা ফাঁস হয়ে ওর সব হারায়। আল্লাহ আমাদের সব অডিও ভিডিও রেকর্ড করে রাখছে। কথা বলে না কেন? মরণের পরে যখন এটা অডিও ভিডিও দেখাবে, আপনি পারবেন মানুষের সামনে মুখ দেখাতে? মুখ যেন দেখানো যায় এরকম জীবন গঠন করা দরকার। আমি সহ যারাই শুনলাম, আজকে থেকে এইরকম জীবন তৈরি করবো যেন কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমার আমল নাম আমি পড়ে শোনাতে পারি। বলেন আমিন। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না রহমানের বান্দা হতে হলে। এদেশে তো নেই, লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষ্যর কারণে আজ হাজারো মানুষ এখনো জেলখানায় আছে। এরপরে রয়েছে অনর্থক কথা, অনর্থক কাজ, এগুলো থেকে রহমানের বান্দারা দূরে থাকবে। 11 নাম্বার, বোবা বোবা বধির অন্ধের মতো আচরণ কোরআন শোনার পরে করা যাবে না, যেটা আমরা এখন করি অনেকে। 12 নম্বরে পরিবারের জন্য দোয়া করা লাগবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন।